মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের সামরিক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস গেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপে ফিরছে। দীর্ঘ ৯ মাস ধরে সাগরে টহল দেওয়ার পর জাহাজের লন্ড্রি বিভাগের আগুন এবং পাইপলাইনের ত্রুটির কারণে তা যুদ্ধজাহাজ হিসেবে কার্যক্রম চালানোতে সক্ষম হচ্ছে না। সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, আগুন নেভানোর সময় ২ জন সেনা আহত হয়েছেন এবং অন্তত ১০০টি বিছানা ও অন্যান্য সরঞ্জাম নষ্ট হয়েছে। এছাড়া জাহাজের পাইপলাইনে ত্রুটি দেখা দেওয়ায় ওয়াশরুমের অধিকাংশ ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দীর্ঘ সময় ধরে সাগরে অবস্থানের কারণে নাবিকরা ক্লান্ত এবং যন্ত্রাংশের অভাব ও অচলাবস্থার কারণে যুদ্ধজাহাজের কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। প্রতিটি রণতরী যুদ্ধজাহাজ একটানা সর্বোচ্চ ৬ মাস টহল দিতে পারে, কিন্তু ইউএসএস গেরাল্ড আর ফোর্ড ইতিমধ্যেই ৯ মাস ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এই সময়ের মধ্যে এটি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ইরানের লক্ষ্যবস্তুতে বিমান অভিযান চালিয়েছে। উল্লেখযোগ্যভাবে ইউএসএস গেরাল্ড আর ফোর্ডের দীর্ঘ টহলের ফলে নাবিকদের মধ্যে শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়েছে। পাশাপাশি জাহাজের লন্ড্রি বিভাগে আগুন এবং পাইপলাইনের সমস্যার কারণে নাবিকরা দৈনন্দিন কার্যক্রম চালাতে সীমাবদ্ধ হয়েছেন। এই পরিস্থিতিতে জাহাজকে ডকইয়ার্ডে নিয়ে মেরামত করাই সবচেয়ে নিরাপদ সমাধান হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই যুদ্ধ জাহাজের মধ্যপ্রাচ্যে উপস্থিতি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর উপস্থিতি সামরিক শক্তি প্রদর্শন এবং বৃহৎ বিমানবাহী রণতরীর মোতায়েনের উত্তেজনা কমার পরিবর্তে আরও বৃদ্ধি করছে। এছাড়া ইরানের সামরিক হুমকি ও প্রতিশোধমূলক পদক্ষেপের সম্ভাবনা যুক্তরাষ্ট্রকে জাহাজটি নিরাপদ অঞ্চলে ফিরিয়ে আনার জন্য বাধ্য করেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি ক্রিট দ্বীপে ফিরে আসার পর মেরামত, সরঞ্জাম পুনর্নবীকরণ এবং নাবিকদের বিশ্রামের ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে এটি পুনরায় পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইউএসএস গেরাল্ড আর ফোর্ডের গ্রিসে প্রত্যাবর্তন মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঠাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশল ও নৌবাহিনী পরিচালনার দিক নির্দেশ করছে। ইউএসএস গেরাল্ড আর ফোর্ডের ফিরে আসার খবরের প্রেক্ষিতে আন্তর্জাতিক জ্বালানি ও নিরাপত্তা বিশ্লেষকরা এই অঞ্চলে যুদ্ধ বিষয়ক উত্তেজনার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যের জলপথ এবং সামরিক উপস্থিতি বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারকে সরাসরি প্রভাবিত করতে পারে।